আমাদের আইটি প্রশ্ন সলভ করব। প্রতিটি কোয়েশ্চন যদি আমরা একটু বুঝে বুঝে সলভ করতে পারি তাহলে দেখা যাবে কি আমরা গ্রামারে একেবারে পারফেক্ট একটা প্রিপারেশন আমরা নিতে পারবো। সবাই একটু দেখি, আমরা আগের মতো 10টি ফ্রেজ এখানে আছে, ওয়ার্ড বা 10টি ফ্রেজ এখানে আছে, এবং সেই 10টি ফ্রেজ আমরা এই পার্টের মধ্যে একটু ধারাবাহিকভাবে বসাবো। তোমরা যদি কেউ চাও আমাদের এই পিডিএফটা একটু তোমরা নিচ থেকে সেটা সংগ্রহ করতে, আমাদের এখানে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা নিয়ে তোমরা কিন্তু সেটার উপর একেবারে পূর্ণাঙ্গভাবে একটা একটা পিডিএফ তোমরা পেয়ে যাবে। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। এখানে একটু দেখো এ নাম্বার, তাহলে এ নাম্বারে কি আছে? ডেঞ্জারাস টু রিচ দ্য টপ, ডেঞ্জারাস দ্য রিচ দ্য টপ। তাহলে এইখানে আমাদের ডেঞ্জারাস আছে, ডেঞ্জারাসটা হচ্ছে একটা ভার্বের সাথে অ্যাজ পেজ আছে। এক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ইট। কোন শব্দের পারফেক্ট হয়? সেটা হচ্ছে ইট। অল প্যাসেঞ্জার ড্যাশ ফিল, এখানে একটা কোনো কিছু রুলস মেনটেন করছে না। ইন ইমাজিনে ইমাজিনেশন ফ্রম দ্য অ্যারাইভাল ইট ইজ আ ম্যান্ডেটরি, এবং এটা অবশ্য করতে হবে। কোনো কিছু যদি বাধ্যতামূলক হয় সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করতে পারি হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু। যেহেতু এখানে অল প্যাসেঞ্জার আছে সেখানে অল প্যাসেঞ্জারের জন্য আমরা যে শব্দটি ব্যবহার করতে পারি সেটা হচ্ছে হ্যাভ টু। কোন শব্দটি ব্যবহার করতে পারি? আমরা হ্যাভ টু শব্দটা এখানে ব্যবহার করতে পারবো। এরপর হচ্ছে মাই কাজিন, আমার কাজিন ড্যাশ আছে। তাহলে ড্যাশের পর আমরা কিন্তু এখানে একটা মালয়েশিয়া দেখতে পাচ্ছি, আর মালয়েশিয়াটা কিন্তু একটা প্লেসের নাম। যখন কখন যদি একটা প্লেস থাকে, প্লেসের নাম থাকে, এই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা শব্দ বসাবো। কি বসাতে পারি? প্লেস অথবা ইয়ার থাকলে একটু চিন্তা করতো। আমরা এখানে যেটা বসাতে পারবো সেটা হচ্ছে ওয়াজ ব্রন। আমরা এখানে কি বসাতে পারবো? ওয়াজ ব্রন। তাহলে আবার বলছি, কখনো যদি আমাদের একটা প্লেস অথবা ইয়ার থাকে, প্লেস অথবা ইয়ার থাকে, সেক্ষেত্রে আমরা যে শব্দটি ব্যবহার করবো সেটা হচ্ছে ওয়াজ ব্রন শব্দটি ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারবো? আমরা ওয়াজ ব্রন শব্দটি ব্যবহার করতে পারবো। এরপর ডি নাম্বার, ডি নাম্বারে হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, দুইটা গ্যাপ আছে। এক্ষেত্রে আমরা সবাই জানি এক্ষেত্রে হবে হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াট ইজ লাইক। এরপরে মাই মাদার সিমস টু ভেরি উইক, ইউ কনসাল্ট অ্যান এক্সপিরিয়েন্স ডক্টর অ্যাবাউট হার হেলথ। তোমাকে পরামর্শ দিচ্ছে, কোনো রুলস মেনটেন করছে না। এবং কনসাল্টই হচ্ছে একটা ভার্বের বেস ফর্মে আছে। কনসাল্টের ভার্বে কোন ফর্মে আছে? বেস ফর্ম। কখন যদি ভার্বের বেস ফর্মে থাকে সেক্ষেত্রে আমরা যে শব্দটি ব্যবহার করতে পারি সেটা হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, সরি হ্যাড বেটার শব্দটি আমরা ব্যবহার করতে পারবো। কখন যদি পরামর্শ দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা আমাদের এই নাম্বারে যেটা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে হ্যাড ব্যাটার। কোন শব্দটি ব্যবহার করতে পারবো? আমরা এই নাম্বারে যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে হ্যাড ব্যাটার। এই নাম্বারে আমরা কি ব্যবহার করতে পারবো? হ্যাড ব্যাটার শব্দটি আমরা এখানে ব্যবহার করতে পারি। এর পরের প্রশ্ন, এরপর হচ্ছে হিজ প্যারেন্টস ড্যাশ স্টে ইন এ ভিলেজ ইন লিভ উইদিন ঢাকা। তাহলে এখানে দেন আছে। কখন যদি সেন্টেন্সে দেন থাকে, কখন যদি সেন্টেন্সে দেন থাকে, সেটাকে কম্পেয়ার করার ক্ষেত্রে আমরা কোন শব্দটি ব্যবহার করতে পারবো? আমরা যে শব্দটি এখানে ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে উড রেদার। কোন শব্দটি ব্যবহার করতে পারবো আমরা? আমরা এখানে যে শব্দটি ব্যবহার করতে পারি সেটা হচ্ছে উড রেদার শব্দটি ব্যবহার করতে পারি। তাহলে আবার বলছি, কখন যদি দেন থাকে সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে উড রেদার। দেন থাকলে আমরা কি ব্যবহার করবো? উড রেদার শব্দটি ব্যবহার করবো। এরপর হচ্ছে হ্যাভ বিন সাফিসিয়েন্ট চেঞ্জ। তাহলে এখানে কোনো ধরনের কনসেপ্ট গুলো মিলতেছে না। তাহলে এখানে সাফিসিয়েন্ট চেঞ্জ কিন্তু এখানে আমাদের একটা সাবজেক্ট আছে। তাহলে দেয়ার হ্যাভ বিন সাফিসিয়েন্ট চেঞ্জ, দেয়ার হ্যাভ বিন কি হবে? সাফিসিয়েন্ট চেঞ্জ হবে। এরপর যে নাম্বারটা আমরা ইজিলি পারবো, দুইটা গ্যাপ আছে এবং দুইটা গ্যাপ থাকার কারণে আমরা হোয়াট ডাজ লুক লাইকটা এখানে ব্যবহার করতে পারি। এরপরে প্রশ্নটা, ইট ইজ নট ইজি স্কোর গোল এ হ্যাট ট্রিক। হ্যাট্রিক তো দূরের কথা। সাধারণত এখানে একটা নট আছে, একটা কমা আছে, দূরের কথা অর্থ প্রকাশ করছে। সেই ক্ষেত্রে আমরা কোন ধরনের আমরা এখানে স্পেশাল ফ্রেজ এন্ড ওয়ার্ডসটা ব্যবহার করতে পারি? এক্ষেত্রে আমরা যে শব্দটি ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে লেট অ্যালোন। কি ব্যবহার করতে পারবো আমরা? লেট অ্যালোন ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি আমরা? লেট অ্যালোন শব্দটি ব্যবহার করতে পারবো। সেটা আই নাম্বারে আমাদের আনসার হবে লেট অ্যালোন। আই নাম্বারে আনসার কি হবে আমাদের? আই নাম্বারে আমাদের আনসার হবে লেট অ্যালোন। কি ব্যবহার করবো আমরা? লেট অ্যালোন শব্দটি ব্যবহার করতে পারি। এরপর হি ইনফর্ম দ্য পুলিশ, সে পুলিশকে ইনফর্ম করছে দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস। তাহলে আমাদের এখানে দুইটি ফ্রেজ, আমাদের দুইটি ক্লজ আছে। কয়টি ক্লজ? প্রথমে একটা ক্লজ আছে, পরে একটা ক্লজ আছে। কয়টি ক্লজ দেখতে পাচ্ছি? দুইটি ক্লজ দেখতে পাচ্ছি। কখনো যদি দুইটি ক্লজ থাকে, কয়টি ক্লজ থাকে? দুইটি ক্লজ থাকে। এবং সেই ক্ষেত্রে আমরা যে ফ্রেজটা আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে অ্যাজ সন এজ। আমি তাকে ইনফর্ম করেছিলাম, পুলিশ আসতে না আসতে আমি তাকে ইনফর্ম করেছিলাম। সো একটু বুঝে বুঝে গ্রামার গুলো যদি বুঝে বুঝে আমরা প্র্যাকটিস করতে পারি, আমাদের দেখা যাবে আমরা পূর্ণাঙ্গভাবে আমাদের প্রস্তুতিগুলোকে 100-তে 100 একটা প্রস্তুতি করতে পারবো। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই লেসনটি দেখার জন্য।